আসসালামু আলাইকুম। ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। কালকে ব্লগ দিতে পারিনি কো, ঈদের দিনে খুবই ব্যস্ত ছিলাম বলে কোনো ব্লগ দিতে পারিনি কো। আবার আজকে আবার ব্লগ চালু করেছি, আবার আজকে ব্লগ দেবো তোমাদেরকে। আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকবে, কোনো স্কিপ করবে না। আশা করি খুব ভালো হবে। এই যে আমি এখন ফাঁকার দিকে একটু বেরিয়েছি, হিনাদের বাড়ি যাবো। চা খাওয়া হয়ে গেছে, সিমুই খাওয়াও হয়ে গেছে আমাদের। আমি এখন হিনাদের বাড়ি যাচ্ছি, একটু হিনাদের বাড়ি কাজ আছে, ওই জন্য ওদের বাড়ি যাচ্ছি। আর আমাদের ফুল বাগানগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। দেখো বন্ধুরা, দেখো একটা সাদা, কি ভালো লাগছে না বলো? এগুলো কি ফুল আমি আজও পর্যন্ত নাম জানলাম না। তোমরা একটু বলো না গো, এগুলো কি ফুল? আমি নামই জানি না, দেখছি কিন্তু নাম জানি না। কি ভালো লাগছে। আর এই যে এইদিকে হচ্ছে গোলাপি, দেখো খুব সুন্দর লাগছে। দু রকমের ফুল, এত ভালো লাগছে। এগুলো আমার শ্বশুর লাগিয়েছিল এই গাছগুলো, যেন বন্ধুরা। ফুল গাছগুলোকে দেখে খুব মন খারাপ হয়। আমার শ্বশুর যখন বেঁচে ছিল তখন এই ফুল গাছগুলো লাগিয়েছিল আমার শ্বশুরের হাতের, এই ফুল গাছগুলো। দেখো কত সুন্দর লাগছে না বলো? আর আজকে বন্ধুরা প্রচুর রোদ দিয়েছে, দেখো খুব রোদের জোর, এত রোদের জোর আছে। আর গরমও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। চলো হিনাদা বাড়ি যাই একটু। এই যে বন্ধুরা, এগুলো হচ্ছে সে কী গাছ বলো তো? এগুলো হচ্ছে ওল গাছ, যে মাটির তলায় ওল থাকে না, সেই ওল গাছগুলো। এই মাটির তলায় ওল আছে, কিন্তু ওই ওলের সেই গাছগুলো খেতে তো খুব সুন্দর লাগে। এগুলো একটু চিংড়ি মাছ দিয়ে লতিগুলো হয় না, ওইগুলো খেতে দারুণ লাগে। এক ধারা হয়েছে দেখো। আমরা ভাবছি কালকে কাটবো। এটা হচ্ছে আমার বড়মাদের গাছ, বড় শাশুড়িদের গাছ এটা। এই যে এটা আমার বড় শাশুড়িদের বাড়ি। এই যে এটা কত গাছগুলো হয়েছে দেখো, ভর্তি হয়ে গেছে। কলা ধরেছে দেখেছো, আমাদের গাছের কলা। কত সুন্দর কলাটা হয়েছে দেখো, মাশাআল্লাহ, খুব সুন্দর কলাটা হয়েছে। চলো এখন আমরা হিনাদা বাড়ি যাচ্ছি, গাছের আম খাবো আমাদের। কালকে আম পাড়াই তো হয়নি, কালকে খুবই ব্যস্ত ছিলাম বলে আমও পাড়া হয়নি। এই যে হিনাদের গাছে আম পাড়তে এসেছি। আর এই যে এখনো গাছে আম আছে। আম গাছ থেকে পেড়ে খাওয়ারই একটা মজা কিন্তু বন্ধুরা বলো। এই যে তোমাদের দাদা পাড়ছে। পারুনি একটাও? পেরেছে গো, পেরে খেয়ে নিয়েছে, একটা খেয়েছে। আর এই যে হিনা, গুড মর্নিং। গুড মর্নিং। এদিকে মাম্মাম বসে, মাম্মাম তাকাও তো, গুড মর্নিং। আর দেখো এই দিকটা কত সুন্দর লাগছে, দেখো হেব্বি লাগছে দেখতে, সবুজে সবুজ পুরো। এই যে এদিকে রান্না হচ্ছে, অনেক রান্না হয়ে গেছে লাস্ট বেলায়। এই যে খাসির মাংসটা এখন কষাচ্ছি আমি। আর একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটা কাটিয়ে নিকো, কষতে কষতে টমেটোটা নরম হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে। আর কত সুন্দর কালার এসেছে দেখো। এই যে বন্ধুরা, রেডি হয়ে গেছি, একটু বাইরের দিকে ঘুরতে যাওয়া বলে রেডি হয়ে গেছি। আর তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছিল রান্না করার সময়, তারপর থেকে তো আর ভিডিও বানাইনি। রান্না করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। 12টার সময় ঘুমিয়েছি, পুরো আমি 5টার সময় উঠেছি, এত ঘুমিয়েছি। দিয়ে উঠে চান টান করে ফ্রেশ হয়ে এই যে একটু বাইরের দিকে বেড়াতে যাবো। তোমাদের দাদা, আমি, মেয়ে আর হিনা, 4 জন মিলে যাবো একটু বাইরের দিকে বেড়াতে। ওরা এখন রেডি হচ্ছে, আমার রেডি হয়ে গেছে। আমি হিনাদের বাড়ি গিয়েছিলাম ডাকতে, আমি চো তাড়াতাড়ি যাবো, নাহলে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর বাইরে বেরোবো কি, এত রোদের জন্য তাড়াতাড়ি বেরোতে পারছি না, প্রচণ্ড রোদ আর গরম, ওই জন্য বেরোনো যাচ্ছে না। ওই জন্য একটু দেরি করেই বেরোচ্ছি। আবার দেরি করে বেরোতে গিয়ে আবার রাত হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে এরকম। চলো তাহলে আমরা যাই এখন। আর এই যে এই ড্রেসটা আমি বকরিদের জন্য নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছি তো, দেখো আমি পরেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লাগে। আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা, দেখো আমাদের গ্রামের দিকে কোনো জিনিস কিনে খেতে হয় না, খুব কম কিনতে হয়, বেশিরভাগ ঘরেই লাগানো হয়। এই যে যেরকম একটা শাক দেখো, এটা হচ্ছে কুমড়ো শাক, দেখো কত বড় কুমড়ো শাকটা, আর কত সুন্দর দেখো। এই যে পুরোটা কুমড়ো শাক দেখেছো, দেখো বনের সঙ্গে হয়েছে তো, ওটা বোঝা যাচ্ছে না, বড় বড় পাতা। আর এই কুমড়ো শাকগুলো খেতে তো দারুণ লাগে, আমার ভীষণ ভালো লাগে এই কুমড়ো শাক খেতে। এই যে বন্ধুরা, গ্রামের বাইরের দিকে একটু বেড়াতে চলে এসেছি, ফাঁকা মাঠের দিকে। আর চারদিকে দেখো চারপাশটা কত সুন্দর। আমাদের গ্রাম মানে শান্তির জায়গা, কি বলবো, নিস্তব্ধ জায়গা। আর খোলা আকাশের নিচে হাওয়া, হেব্বি লাগছে জায়গাটা। তোমাদেরকে একবার দেখাই, দেখো কত সুন্দর। দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা, পুরো কত ভালো লাগছে না, পুরো সবুজে সবুজ হয়ে আছে, হেব্বি লাগছে দেখতে, দারুণ দারুণ, পুরো খুব সুন্দর। আমার তো খুবই ভালো লাগছে।
চলো আমরা একটু তাহলে যাই। এদিক ওদিক ঘোরা তো ভালোই হলো, তারপরে চলে এলাম পান্ডায়। পান্ডায় এসে ক্যাফে চলে এলাম, আর ক্যাফে না এলে ভালো লাগে না, একটু না একটু কিছু খেতেই হবে। ওই জন্য আমরা এখানে সবাই মিলে একটু কিছু খাওয়া দাওয়া করবো বলে ক্যাফের মধ্যে ঢুকে পড়লাম। তোমরা এই ক্যাফে কে কে গেছো আমাকে কমেন্ট বক্সে জানাবে।